إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تبارك وتعالى: وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم الرايات السوداء خرجت من قبل خراسان فاتوها ولو حبوا على الثلج فإن فيها خليفة الله المهدي. رواه أحمد والحاكم. صدق الله العلي العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرين, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল ও করম যে তিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজের ফরিজা আদায় করার জন্য তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় যে পর্যন্ত পৌঁছেছিলাম তা হলো কিয়ামতের আলামত বা মহাপ্রলয় ধ্বংসযজ্ঞ এসে যাওয়ার পূর্বে যে সকল নিদর্শনাবলী দুনিয়াতে দেখা দেবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ভবিষ্যৎবাণী রূপে, সেই আলামতগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আরও একটু পিছনে যদি যাই তাহলে বলতে হয় আমরা ঈমানের আলোচনায় ঈমানে মুফাসসালের 6টি মূল শিরোনাম সমাপ্ত করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, তাকদীরে বিশ্বাস এবং পরকালে বিশ্বাস। এই 6টি বিষয় নিয়ে আলোচনা সমাপ্ত করার পর আমরা হাদিসে জিবরিলের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জানতে চেয়েছিলেন কিয়ামত কবে সংঘটিত হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন যে আমি প্রশ্নকারীর চেয়ে বেশি জানি না। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন যে আমাকে সেই কিয়ামত সংঘটিত হওয়ার নিদর্শন সম্পর্কে কিছু বলুন। এই কিয়ামত সংঘটিত হওয়ার নিদর্শনাবলী আমাদের আকীদার সাথে সরাসরি মূল শিরোনাম আকারে সংশ্লিষ্ট না হলেও
কিয়ামতে বিশ্বাস, এই কিয়ামতে বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট হয়ে তার আলামতে বিশ্বাস করাটাও আমাদের ঈমানের একটা অংশ। আর সেই হিসেবেই আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হাদিসের বর্ণনাগুলো থেকে যা বোঝা যায়, উলামায়ে কেরাম সেগুলোকে দুটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ, কিয়ামতের ওই সকল আলামত বা নিদর্শন সমূহ যা দীর্ঘদিন যাবৎ ঘটতে থাকবে এবং তার বেশ কিছু পরে গিয়ে কিয়ামত সংগঠিত হবে, সেগুলোকে বলা হয় ছোট ছোট নিদর্শনাবলী বা আলামাতে সুগরা। আর হাদিসের ভাষায় কিয়ামতের আলামত স্বরূপ কতগুলো বড় বড় নিদর্শনাবলীর কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো সংগঠিত হয়ে গেলে তার খুব অল্প সময় পরেই কিয়ামত সংগঠিত হবে, এরপরে আর বেশি দিন দুনিয়া টিকে থাকবে না। কিয়ামতের আলামতের ছোট নিদর্শনগুলো নিয়ে আমি কয়েকটি হাদিসের আলোকে আলোচনা তুলে ধরেছিলাম। এরপর বড় আলামত, বড় নিদর্শন আলামাতে কুবরা নিয়ে আলোচনা শুরু করতে গিয়ে বলেছিলাম, একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় আলামত স্বরূপ 10টি নিদর্শনের কথা বলেছেন। সেই 10টি নিদর্শনের হাদিসের মধ্যে ইমাম মাহদির আবির্ভাবের কথাটি নেই, তবে আরও অনেকগুলো হাদিসের মধ্যে ইমাম মাহদির আবির্ভাবের কথা বর্ণিত হয়েছে, যা থেকে বোঝা যায় ধারাবাহিকতা, বড় আলামতগুলো প্রকাশিত হওয়ার ধারাবাহিকতা শুরু হবে ইমাম মাহদির আবির্ভাবের মাধ্যমে। আর সেই থেকে আমরা ইমাম মাহদির আলোচনা শুরু করেছিলাম। আপনাদের হয়তো স্মরণে আছে, ইমাম মাহদি সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমি তার আবির্ভাবের আগ মুহূর্তে পৃথিবীর কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছিলাম হাদিসের আলোকে। তারপর তার পরিচয় কি হবে, ইমাম মাহদির পরিচয় কি হবে, ইমাম মাহদির জন্ম কোথায় হবে, ইমাম মাহদির আবির্ভাব কোথায় হবে, এবং তিনি কতগুলো যুদ্ধ পরিচালনা করবেন, এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এর পরবর্তী ধারাবাহিকতায় যে বিষয়টি আসে সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমান থেকে অবতরণ এবং সেই সাথে দাজ্জালের আবির্ভাব, তারপর ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, এরপর 3টি ভূমিধস, এরপর একটি আগুনের পূর্ব দিক থেকে একটি ধ্বংসযজ্ঞ চালানো আগুনের বহিঃপ্রকাশ, সর্বশেষ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আলামত। আমরা আলোচনা করেছিলাম ইমাম মাহদির সম্পর্কিত বিষয়, যে তিনি আসবেন যখন তার তত্ত্বাবধানে মোট 5টি যুদ্ধ পরিচালিত হবে এবং সেই যুদ্ধগুলো প্রায় মহাযুদ্ধের মতোই। বলেছিলাম সর্বপ্রথম যে যুদ্ধটি হবে তা হলো সুফিয়ানি বাহিনীর সাথে। সুফিয়ানি নামক এক জালেম বাদশা তখন শাম বা সিরিয়াতে কর্তৃত্ব করবে। ইমাম মাহদির আবির্ভাবের কথা শুনেই সেই ইমাম মাহদির বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করবে, যারা সিরিয়া ও মক্কার মধ্যবর্তী বাইদা নামক স্থানে ভূমিধসে ধ্বংস হয়ে যাবে। আর মাত্র 2 জন ব্যক্তি বেঁচে থাকবে। একজন ব্যক্তি সুফিয়ানিকে দুঃসংবাদ শোনাবার জন্য ফিরে আসবে, আর একজন ব্যক্তি ইমাম মাহদিকে সুসংবাদ শোনাবার জন্য মক্কার ভূমিকে চলে যাবে। সুফিয়ানি বাহিনীর এই প্রথম বাহিনী ধ্বংস হওয়ার পর তার মামার বংশ বা মাতুল বংশ বনু কালাবের কাছে সে সাহায্য চাইবে। তার ডাকে সাড়া দিয়ে বনু কালাবের অধিকাংশ লোক তার বাহিনীতে একত্রিত হবে। এরপর ইমাম মাহদির সাথে যুদ্ধ করার জন্য সে নতুন বাহিনী প্রেরণ যখন করবেন, ইমাম মাহদিও তখন তার বাহিনী নিয়ে অগ্রসর হবেন। আর এই যুদ্ধে ইমাম মাহদি জয়লাভ করবেন এবং সুফিয়ানি বাহিনী ধ্বংস হবে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আরও একবার স্মরণ করাবার জন্য ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে যে সকল ঘটনাগুলো ঘটবে তার শিরোনামটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমত, ইহুদি ও খ্রিস্টানদের সমন্বিত ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মুসলমানরা আর কোনো পথ দেখবে না। শুধু ইহুদি খ্রিস্টান নয়,
মুসলমান ব্যতীত অন্য সমস্ত বিধর্মীরা বলতে যা কিছু বোঝায় সকলে এমনভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করবে। হাদিসে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, একটি পাত্রে খাবার গ্রহণ করার ক্ষেত্রে, আহার করার ক্ষেত্রে যদি একাধিক লোক বসে, তাহলে সকলে মিলে এক ধরনের খাবার যেভাবে খেয়ে নেয়, আহার করে নেয়, তেমনিভাবে দুনিয়ার সমস্ত বিধর্মীরা মুসলমানদেরকে সেভাবে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হবে। মুসলমান ও খ্রিস্টানদের মাঝে একটা সন্ধি চুক্তি হবে। মুসলমান ও খ্রিস্টানদের মাঝে সন্ধি চুক্তি খ্রিস্টানরাই লঙ্ঘন করবে এবং সেই সন্ধি চুক্তি মূলত হবে তৃতীয় আরেকটা বাহিনীর বিরুদ্ধে। মুসলমান আর খ্রিস্টান তৃতীয় বাহিনীর বিরুদ্ধে তারা যখন সন্ধি চুক্তি করবে, তারপর সেই তৃতীয় বাহিনীর মোকাবেলায় এই মিত্র বাহিনী একত্রে যখন তারা জয়লাভ করবে, তখন এক ব্যক্তি খ্রিস্টানদের মধ্য থেকে ক্রুশ উঁচু করে বলবে, ক্রুশের জয় হয়েছে। এই কথা শুনে জনৈক মুসলমান রাগে ক্ষোভে তার ক্রুশটাকে ভেঙে ফেলবেন। আর এইভাবেই খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে চড়াও হবে তাদের সন্ধি চুক্তি লঙ্ঘন করে। এরপর কঠিন যুদ্ধ হবে এই খ্রিস্টানদের সাথে মুসলমানদের। মুসলমান ও মিত্রদের পরস্পরের যুদ্ধ হবে এবং মুসলমানগণ গণহারে শাহাদাত বরণ করবেন। খ্রিস্টানদের আধিপত্য তখন এমনভাবে বিস্তৃত হবে যে খাইবার পর্যন্ত, মদিনার নিকটতম খাইবার পর্যন্ত খ্রিস্টানদের আধিপত্য বিস্তৃত হয়ে যাবে। সিরিয়াতে সুফিয়ানি বাহিনীর কর্তৃত্ব ও জুলুম দেখা দেবে। 60টি অঞ্চল থেকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের 7 জন বান্দার নেতৃত্বে অনেকগুলো বাহিনী ইমাম মাহদির তালাশে মক্কার দিকে অগ্রসর হবে। আর ইমাম মাহদিকে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তারা পেয়ে শেষ পর্যন্ত তার হাতে বায়াত গ্রহণ করবেন। ইমাম মাহদি সৈন্য সংগ্রহ করার জন্য, মুজাহিদ সংগ্রহ করার জন্য শাম, ইরাক, আফগানিস্তান পর্যন্ত নিজেই হয়তো সফর করবেন অথবা তার পক্ষ থেকে লোক প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যখন তোমরা খোরাসান বা আরবের পূর্ব দিক থেকে কালো পতাকার বাহীদেরকে দেখবে যে তারা তাদের আবির্ভাব হয়েছে কালো পতাকা বাহী, তো তখন তোমাদের যত কষ্টই হোক বরফের পাহাড় এর উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সেই কালো পতাকা বাহিনীর সাথে গিয়ে সংযুক্ত হও। মনে রেখো, এই বাহিনী এর ধারাবাহিকতায় ইমাম মাহদি আল্লাহ পাক যাকে খলিফা হিসেবে প্রেরণ করবেন তার আবির্ভাব হবে। ইমাম মাহদির আবির্ভাব হয়ে যাওয়ার পর সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ হবে, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করার যুদ্ধ হবে, ভারতে একটা যুদ্ধ হবে এবং দাজ্জালের সাথে সর্বশেষ জিহাদ হবে। এই 5টি যুদ্ধের, সুফিয়ানি বাহিনীর যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা আমি করেছি। আজ খ্রিস্টানদের সাথে যুদ্ধের কিঞ্চিত বর্ণনা হাদিসের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এভাবে বাকি 3টি যুদ্ধের আলোচনাও আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদেরকে মনে রাখতে হবে, এই সকল বর্ণনাগুলো আমাদের মাঝে এসে যাওয়ার পরেও আমাদের কি উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো আমাদেরকে বলেছেন, এই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে শুনিয়েছেন। উদ্দেশ্য একটাই, মুসলমানদের যখন দুরবস্থা, মুসলমানদের যখন কঠিন মুমূর্ষ অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য তার পক্ষ থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন। মুসলমানগণ যেন অবশ্যই সেই ব্যক্তির বাহিনীর সাথে অবশ্যই যেন তারা অংশগ্রহণ করে, এটা আমাদের বলার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। দুনিয়ার বর্তমান পরিস্থিতি, ফিতনা, ফাসাদ এবং ছোট ছোট সমস্ত আলামত বাস্তবায়িত হয়ে যাওয়া এমন পর্যায়ে পৌঁছে গেছে, যারা আল্লাহওয়ালা, যারা কোরআন হাদিস গবেষণা করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীন ইসলামের বিজয় কামনা করেন, তারা প্রত্যেকেই এখন এমন পরিস্থিতির সম্মুখীন অপেক্ষা করছেন কখন না জানি ইমাম মাহদির আবির্ভাব হয়ে যায়। এবং আল্লাহর বান্দাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা ইমাম মাহদির বাহিনীর অপেক্ষায় এভাবে প্রস্তুত হয়ে আছেন যে ইমাম মাহদির কথা শুনলেই তিনি ইমাম মাহদির কাছে গিয়ে অংশগ্রহণ করবেন, সেজন্য সব কিছু থেকে মুক্ত হয়ে প্রস্তুত হয়ে আছেন। এমন আল্লাহর বান্দারাও আল্লাহর দুনিয়ায় তৈরি হয়ে আছে।
আমাদের কর্তব্য এখানেই। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটবে তখন এমনটি হবে না যে সারা পৃথিবীর মুসলমান সংখ্যা কম, আবার এমনটিও হবে না যে এত অধিক সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও সকল মুসলমান ইমাম মাহাদির বাহিনীকে সমর্থন করছে, এমনটিও হবে না। বরং এমন হবে যে ইমাম মাহাদির আবির্ভাবের পর যখন ঘোষণা ছড়িয়ে পড়বে আর কাফের মুশরিকরা, ষড়যন্ত্রকারী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সদা প্রস্তুত যারা রয়েছে, তারা অপপ্রচার চালিয়ে তাদেরকে বিভিন্ন উপাধিতে আখ্যায়িত করবে। আর এতে করে দুর্বল ইমানের অধিকারী, অজ্ঞ, মূর্খ মুসলমানগণেরা বিভ্রান্তির শিকার হয়ে ইমাম মাহাদির বিপক্ষে চলে যাবে। সুতরাং ভয় আছে, যদি আমরা সতর্ক না হই, আমরা হাদিসের বিষয়গুলোকে স্পষ্ট করে বুঝে নিজেকে তৈরি না রাখি, না জানি ইমাম মাহাদির আবির্ভাব যদি আবার আপনার আমলে হয়ে যায় আর তখন আমরা যদি বিভ্রান্তির শিকার হয়ে যাই, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই নির্দিষ্ট হবে না। এই জন্যই আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং ইমাম মাহাদির সঠিক পরিচয় আত্মস্থ করতে হবে। আর ইমাম মাহাদি যদি আমার সময় চলে আসে তাহলে তার সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যেন আমি দুর্ভাগা, হতভাগা, ধ্বংসশীল ব্যক্তিদের দলের ভিতরে না পড়ে যাই। আমরা এই বিষয়গুলো নিয়ে, আমরা মুসলমান, এই বিষয়গুলোর যতটুকু জানি বা যতটুকু জানার চেষ্টা করি, তার চেয়ে বেশি জানে বা জানার চেষ্টা করে ইহুদি খ্রিস্টানেরা। সব থেকে মজার ব্যাপার এখানে, আমরা যেমন জানি, যারা ইসলাম এবং মুসলমানদের উন্নতি কামনা করি যারা, তারা যেমন আমাদের ত্রাণকর্তা, আমাদের নেতা হিসেবে, উদ্ধারকারী হিসেবে ইমাম মাহাদির অপেক্ষা করছি, এমনিভাবে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার চক্রান্তে ও ষড়যন্ত্রে নিয়োজিত সদা সর্বদা যারা, তারাও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দাজ্জালের আবির্ভাবের অপেক্ষা করছে। মুসলমান ইমাম মাহদির অপেক্ষা করছে, আর মুসলমান বিরোধী শক্তি তারা দাজ্জালের অপেক্ষা করছে। মজার ব্যাপার এখানে যে মুসলমান ইমাম মাহদির অপেক্ষা করছে, অথচ তার কাছে ইমাম মাহদির গবেষণা নাই, তার কাছে ইমাম মাহদির পরিচিতি সুস্পষ্ট নাই, তার কাছে ইমাম মাহদিকে পাওয়ার জন্য প্রস্তুতি নাই। পক্ষান্তরে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ইহুদি খ্রিস্টান চক্র সদা সর্বদা দাজ্জালের আবির্ভাবের জন্য প্রস্তুত, এবং সেই সকল পরিবেশগুলো তারাই সৃষ্টি করে দিচ্ছে, যেই সকল পরিস্থিতিতে, পরিবেশে দাজ্জালের আবির্ভাব ঘটবে, সে সকল পরিস্থিতি তারা সৃষ্টি করে দিচ্ছে। মুসলমান যেমন ইমাম মাহদিকে নিজেদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা মনে করে, বিশ্বাস করে, তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান চক্র দাজ্জালকে তাদের নিজেদের উদ্ধারকর্তা ও ত্রাণকর্তা বিশ্বাস করে। অতএব আমাদের যেটা করণীয়, ইহুদি খ্রিস্টান যেমন দাজ্জালের জন্য অপেক্ষায় আছে, আমরা মাহদির জন্য তার চেয়ে বেশি অপেক্ষা করতে থাকবো, মাহদি সম্পর্কে তার চেয়ে বেশি জানবো, এবং মাহদিকে এমনভাবে জানবো যে তাকে পাওয়া মাত্রই আমি তার দলে ভিড়ে যাব, যেন কোনো প্রকারের ইহুদি খ্রিস্ট চক্র আমাকে তার থেকে বিরত করতে না পারে বা তার বিরোধী গ্রুপের মধ্যে আমাকে মিলাতে সক্ষম না হয়। আমি আপনাদের সামনে একটি হাদিস আজকে তুলে ধরতে চাই, মোটামুটি লম্বা হাদিস, বিস্তারিত বিবরণ হাদিসের মধ্যেই আছে, ব্যাখ্যা করার সময় হয়তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, তা যদি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে আমরা কত পিছনে, আমরা কত অজ্ঞ, আমরা কত মূর্খ, দিন সম্পর্কে আমরা কত না জানার মধ্যে, অজ্ঞতার মধ্যে আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফে আছে, এবং এই সমর্থক হাদিস আবু দাউদ শরীফ, মুস্তাদরাকে হাকিম সহ হাদিসের বড় বড় গ্রন্থে এর সমর্থক রেওয়ায়াত বা বর্ণনা পাওয়া যায়। আমি তুলে নিয়েছি সেই হাদিসটি মিশকাত শরীফ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা আর-রূম বিল আ'মাকি আও বিদাবিক। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমক বাহিনী, রোমক বাহিনী বলতে খ্রিস্ট বাহিনী বোঝায়, রোমীয় বাহিনী, খ্রিস্টান বাহিনী আমাক কিংবা দাবেক নামক স্থানে অবতরণ করে। আমাক
বা দাবেক। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থানগুলোর নাম শিখিয়ে দিয়েছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথা বলতেন না, আল্লাহ যা শিখিয়ে দিতেন তাই বলতেন। সুতরাং আমাক ও দাবেক, আমাক কিংবা দাবেক জায়গার নাম সময়ের পরিবর্তনের কারণে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আজ আলেপ্পো নামে একটা শহর আছে, যেটাকে আরবিতে বলা হয় হালাব। হালাব আজ আমাদের সামনে যেই নামে পরিচিত কনস্টান্টিনোপল, সেটা হলো ইস্তাম্বুল। হাদিসের ভাষায় যাকে বলা হয়েছে কস্তান্তইনিয়া। এইরকমভাবে সময়ের পরিবর্তনের কারণে, ভাষাগত পরিবর্তনের কারণে জায়গার নামের বিভিন্ন পরিবর্তন ঘটতে পারে। মুসলমানের কর্তব্য হাদিসের সেই ভবিষ্যৎবাণীগুলোকে অক্ষরে অক্ষরে বোঝার জন্য কি পরিবর্তন হয়েছে, বর্তমান কি নাম আছে, সেগুলো জেনে তার অপেক্ষা করতে থাকা। আমাক বা দাবেক স্থানটি সম্পর্কে কিতাবের মধ্যে লেখে দামেস্কের পাশে তথা সিরিয়াতে, দামেস্কের 7 কিংবা 8 কিলোমিটার দূরবর্তী একটা স্থানের নাম দামেক বা আমাক। সেখানে খ্রিস্ট বাহিনী একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এর আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনাতি মিন খিয়ারি আহলিল আরদি ইয়াওমাইযিন। খ্রিস্ট বাহিনী সেখানে যখন একত্রিত হবে, অন্য রায়াতের মধ্যে আছে যে খ্রিস্ট বাহিনী 80টি পতাকা তলে একত্রিত হবে। 80টি পতাকা তলে, এই কথার কি ব্যাখ্যা? 80 পতাকার কি অর্থ? এটা বর্তমান আমেরিকার স্বঘোষিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এই কথাটি বোঝা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে যে জোটগুলো আমেরিকা গঠন করছে বিভিন্ন দেশের সাথে সংশ্লিষ্ট করে, এই বিভিন্ন দেশের বিভিন্ন পতাকাগুলোই হয়তো তখন এমন 80টি পতাকা সংখ্যায় উন্নীত হয়ে যাবে। অসম্ভব নয়। তাদের এই নামটাই তখন হয়তো থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। মজার ব্যাপার, আমার কাছে এইগুলোকে এমনভাবেই মনে হয় ইমাম মাহাদির আবির্ভাবকেও এই ইহুদি খ্রিস্ট চক্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নামে আখ্যায়িত করবে হয়তোবা। আর এখন যেমন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিভ্রান্ত হয়ে মুসলমানগণ মুজাহিদিনদের বিপক্ষে চলে যায়, হয়তোবা তখনও মূর্খ এবং দুর্বল ইমানের অধিকারী মুসলমানগণ ইমাম মাহদিকে পাওয়ার পরেও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তমূলক শব্দের পিছনে প্রতারিত হয়ে তারা ইমাম মাহদির বিপক্ষে চলে যাবে। হয়তো এমনই হবে। 80টি পতাকা তলে সিরিয়ার দাবেক বা আমাক অঞ্চলে খ্রিস্টান বাহিনী যতদিন পর্যন্ত একত্রিত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই 80টি পতাকার কি অর্থ? হয়তো 80টি দেশের জোটবদ্ধ যোদ্ধা বাহিনী মুসলমানদের সর্বশেষ উত্থানকে ধ্বংস করার জন্য সিরিয়াতে একত্রিত হবে, যেটাকে তারা নাম দেবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা মিন খিয়ারি আহলিল আরদ। সেই 80টি পতাকা তলে সমবেত খ্রিস্ট বাহিনীর বিরুদ্ধে জিহাদ করার মানুষে মদিনা থেকে, শব্দটি উল্লেখ হয়েছে হাদিসের মধ্যে মদিনা। এর তর্জমায় ব্যাখ্যাকারগণ কেউ কেউ বলেছেন মদিনাও উদ্দেশ্য হতে পারে, আবার এও হতে পারে যে তার নিকটস্থ কোনো শহর থেকে। নিকটস্থ কোনো শহর, মদিনা শব্দের অর্থ শহর। তৎকালীন সময়ের সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তিবর্গের এক বাহিনী এই সম্মিলিত 80টি পতাকা তলে সমবেত খ্রিস্ট বাহিনীর মোকাবেলায় জিহাদ করার জন্য বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম বাহিনীকে বলেছেন, মিন খিয়ারি আহলিল আরদি ইয়াউমাইযিন। তৎকালীন সময়ে, তখনকার সময়ে পৃথিবীতে যত মানুষ থাকবে সমস্ত মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠতম মানুষ। মিন খিয়ারি আহলিল আরদ। ফাইদা তাসাফু ক্বালাতির রূম খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযীনা সাবাউ মিন্না নুকাতিলহুম। যখন মুসলিম বাহিনী ইমাম মাহদির নেতৃত্বে যুদ্ধের জন্য সারিবদ্ধ হবে এবং খ্রিস্ট বাহিনী
80টি পতাকা তলে মুসলিমদেরকে নিধন করার জন্য কাতারবন্দি হবে, তখন খ্রিস্ট বাহিনীর পক্ষ থেকে একটা বক্তব্য এভাবে আসবে, খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযীনা সাবাউ মিন্না নুকাতিলহুম। হে মুসলিম বাহিনী, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমরা যুদ্ধ করতে চাই ওই ব্যক্তিদের সাথে যারা আমাদের কতক ব্যক্তিদেরকে বন্দী করে নিয়ে গিয়েছে। খ্রিস্টানদের কতক ব্যক্তিদেরকে বন্দী করে নিয়ে গিয়েছে, এমন কতক ব্যক্তি তোমাদের মধ্যে আছে, তাদেরকে আমাদের হাতে সোপর্দ করো, আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই না। এই কথার দ্বারা বোঝা যায় ঘটনা প্রবাহ আগে থেকেই ঘটতে থাকবে, এমনটি নয় যে ইমাম মাহদীর আবির্ভাব হবে আর যুদ্ধটা শুরু হয়ে যাবে। বিষয়টি এমন নয়, বরং আগে থেকেই যুদ্ধ, আগে থেকেই হক আর বাতিলের দ্বন্দ্ব চলতেই থাকবে। আর একটা পর্যায়ে এমন হবে যে সেখানে হকপন্থী মুসলমানগণ খ্রিস্টানদের কত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বন্দী করে ফেলবে, আর সেই বন্দী হয়ে যাওয়ার সুবাদে খ্রিস্ট বাহিনী দেখবে যে এরা যদি বন্দী হয়ে যায়, এরা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের কিছুই থাকে না। তখন তারা সম্মিলিত জোট গঠন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অগ্রসর হবে। আর ঠিক ওই মুহূর্তে ইমাম মাহদীর আবির্ভাব হবে। ইমাম মাহদী তখন খ্রিস্ট বাহিনীর মোকাবেলা করার জন্য অগ্রসর হবেন। কিন্তু তারা যা আবদার জানাবে যে আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই না, আমরা চাই আমাদের ভাইদেরকে যারা বন্দী করেছে তাদের সাথে লড়াই করতে তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও। কিন্তু ইমাম মাহদীর পক্ষ থেকে বলা হবে, ফায়াকুলুল মুসলিমুন লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা ফায়ুকাতিলুনাহুম, লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা। মুসলিম বাহিনীর পক্ষ থেকে বলা হবে, আল্লাহর কসম, হতেই পারে না, আমরা কোনো অবস্থাতেই আমাদের ভাই মুসলমানদেরকে তোমাদের হাতে ধ্বংস করার জন্য ছেড়ে দিতে পারি না। যদি তাদের পর্যন্ত পৌঁছতে হয় তবে আমাদের সাথে যুদ্ধ করেই তোমাদেরকে পৌঁছতে হবে। এই কথা থেকে বোঝা যায় যে ইমাম মাহদীর আগে যে যুদ্ধগুলো মুসলমানদের সাথে চলতে থাকবে খ্রিস্টানদের সাথে, সেই যুদ্ধগুলো হক এবং সেই জিহাদে এক পর্যায়ে যখন তারা পরাজিত পর্যায়ে চলে আসবেন বা দুর্বল হয়ে যাবেন, তখন তাদের উদ্ধার করার জন্যই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। আর ইমাম মাহদী তখন তাদেরকে রক্ষা করার জন্যই বলবেন, ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনানা বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা। অসম্ভব, হতেই পারে না, আমরা আমাদের ভাইদের মাঝে আর তোমাদের মাঝে রাস্তা ছেড়ে দিতে পারি না। সুতরাং কেউ যদি মনে করে যে ইমাম মাহদীর আবির্ভাব যখন ঘটবে তখন আমি তার সাথে গিয়ে জুড়বো, আর এর আগ পর্যন্ত আমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ নাই, কিন্তু ধারাবাহিকতা যদি এমন হয় যে ইহুদি খ্রিস্টানদের প্রোপাগান্ডা এবং তাদের ষড়যন্ত্রের প্রচারের কারণে মুসলমানগণ হকপন্থী মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিতে থাকে, আর সেই ধারাবাহিকতায় ইমাম মাহদীর আবির্ভাব ঘটে, তাহলে তো ওই যে যারা হকপন্থী ছিল তাদের মোকাবেলায় তাদের বিপক্ষে চলে যাওয়ার কারণে নিজের ঈমানটাও ধ্বংস হওয়ার উপক্রম হয়ে গেল। সাবধান থাকতে হবে। বলছিলাম, মুসলিম বাহিনীর পক্ষ থেকে তখন বলা হবে, অসম্ভব, খোদার কসম, কিছুতেই আমরা আমাদের ভাইদের মাঝে আর তোমাদের মাঝে রাস্তা ক্লিয়ার করে দিতে পারি না। তাদেরকে যদি পেতে হয় তাহলে আমাদের সাথে যুদ্ধ করেই তোমাদেরকে পেতে হবে। পরবর্তী কথা আমি পরবর্তীতে বলছি। এ পর্যায়ে মসজিদের দান যারা সংগ্রহ করবেন তাদেরকে মসজিদের দান সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। মসজিদের সামগ্রিক কাজের জন্য আপনাদের উদার হস্তকে প্রসারিত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। গত সপ্তাহে আপনাদের দানে 14,500 টাকা সংগৃহীত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় আমাদের সকলের এই দানকে পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। আমি হাদিসটি তর্জমা করছি এবং তর্জমা করেই আমার আলোচনা আজকে শেষ করার চেষ্টা করব। বলছিলাম, মুসলমানগণ খ্রিস্টানদের এই দাবি প্রত্যাখ্যান করবে, বলবে আমাদের সাথে লড়াই করেই তোমাদেরকে তাদের পর্যন্ত বসতে হবে। ফায়ুকাতিলুনাহুম। এরপর খ্রিস্ট বাহিনীর সাথে 80টি পতাকা তলে সমবেত খ্রিস্ট বাহিনীর সাথে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম বাহিনীর জিহাদ শুরু হবে। জিহাদ শুরু হওয়ার পর যে পরিস্থিতিটা সৃষ্টি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা করছেন।
ফায়ানহাজিমু সুলুতুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা। যুদ্ধের পরিস্থিতি এমন হবে যে খ্রিস্ট বাহিনীর শৌর্য বীর্য, তাদের শক্তি দম্ভ, তাদের সমস্ত সমরাস্ত্র, আধুনিক প্রযুক্তি, এই সব কিছু দেখে মুসলমানদের একটা অংশ, যারা সংখ্যায় 1/3 হবে, মুসলমানদের 1/3 পরাজয় বরণ করবে, তারা আত্মসমর্পণ করে ফেলবে। হাদিসের ভাষায় ফায়ানহাজিমু সুলুতুন, 1/3 মুসলিম সম্প্রদায় ঈমান দুর্বল হওয়ার কারণে, অজ্ঞতা মূর্খতার কারণে তারা ইসলাম ছেড়ে দেবে, খ্রিস্টানের কাছে আত্মসমর্পণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা। এরা আত্মসমর্পণ করার কারণে, পরাজয় মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন তাদের তওবা কবুল করবেন না। অতএব তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা ওয়া ইউক্তালু সুলুসুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে দ্বিতীয় স্টেপে বলেন, 1/3 তো পরাজয় মেনে নিল, আর 1/3 শহীদ হয়ে যাবে। আফদালুশ শুহাদায়ে ইনদাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভূষিত করেছেন এই কথা বলে, আল্লাহ পাকের কাছে তারাই হলো সবথেকে শ্রেষ্ঠতম শহীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আফদালুশ শুহাদায়ে ইনদাল্লাহ। ইমাম মাহদির সাথে সাথী হয়ে যারা জিহাদ করবে, আর যে 1/3 সম্মিলিত 80টি পতাকা তলে সম্মিলিত খ্রিস্ট বাহিনীর মোকাবেলায় যে 1/3 শহীদ হয়ে যাবে আল্লাহ পাকের কাছে, তারাই হলো শ্রেষ্ঠতম শহীদ। ওয়াইফতাতিহু সুলুস। থাকলো আর 1/3। মুসলিম বাহিনী 3 ভাগ হয়ে যাবে। 1 ভাগ পরাজয় বরণ করে নেবে, যাদের তওবা আল্লাহ কবুল করবেন না, কোনোদিন কুফরি অবস্থা তাদের মৃত্যু হবে। আর এক দল শহীদ হয়ে যাবে, 1/3 শহীদ হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে মর্যাদা দান করবেন। আর এক দল 1/3 বেঁচে থাকবে, তাই শেষ পর্যন্ত খ্রিস্ট বাহিনীর সাথে জিহাদ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জয় দান করবেন। ওয়াইফতাতিহু সুলুস। শেষের অংশ 1/3 যারা বেঁচে থাকবে তারা বিজয় লাভ করবে। লা ইফতানুনা আবাদা, লা ইফতানুনা আবাদা। এদের সম্পর্কে আল্লাহ নবীজি বললেন, এরা আর যতদিন বেঁচে থাকবে তারা কোনোদিন আর ফিতনায় পড়বে না, তারা কখনো তাদের ঈমান হারাবে না, তারা কখনো বিভ্রান্ত হবে না, তারা ইসলামের উপরে, হকের উপরে অটল থেকেই মৃত্যুবরণ করবে। লা ইফতানুনা আবাদা। মনে রাখতে হবে, ইমাম মাহদির বাহিনী 3টা ভাগে যুদ্ধের অবস্থা সৃষ্টি হবে। 1/3 খ্রিস্টানদের সামনে পরাজয় বরণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা আর কোনোদিন কবুল করবেন না, কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়ে তারা জাহান্নামের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। আর 1/3 জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠতম শহীদ হিসেবে মর্যাদা দান করবেন। আর 1/3 আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত মদদে তারা খ্রিস্ট বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করবেন, এবং এই বিজয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নিয়ামত দান করবেন যে পরবর্তীতে আর কখনোই দাজ্জালের ফিতনায় তারা ফিতনাগ্রস্ত হবে না, এবং কোনো ফিতনাতেই তারা ফিতনাগ্রস্ত হবে না। তাদের ঈমান অটল হয়ে যাবে এবং তারা নিশ্চিত জান্নাতের পথে অগ্রসর হবে। ফায়াফতাতিহুনা কুসতুনতিনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে 1/3 যারা জিহাদ করে খ্রিস্ট বাহিনীর মোকাবেলায় জয়লাভ করলো, তারাই পরবর্তী ধারাবাহিকতায় কনস্টান্টিনোপল বিজয় করবেন। আমি বলছিলাম, ইমাম মাহদির নেতৃত্বে 5টি যুদ্ধ সংগঠিত হবে। তার একটি ছিল সুফিয়ানি বাহিনীর সাথে, আর একটি ছিল খ্রিস্ট বাহিনীর সাথে, আর একটি এই হাদিসের আলোচনায় চলে আসলো যে তারা খ্রিস্ট বাহিনীকে পরাজিত করার পর কনস্টান্টিনোপলের দিকে মনোনিবেশ করবেন এবং তারা কনস্টান্টিনোপলকে উদ্ধার করবেন, জয় করবেন। পরবর্তী বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করছেন, কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয় করার পর যখন তারা গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ পরস্পর মুজাহিদিনদের মাঝে বন্টন করতে থাকবেন, কদ আল্লাকু সুয়ুফাহুম বিজাইতুন,
তারা গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ নিজেদের মাঝে বন্ট করার সময় নিজেদের অস্ত্র শস্ত্র গাছের সাথে ঝুলিয়ে রাখবে। এরকম সময় হঠাৎ ইয সাহা ফীহিমুশ শাইতান আন্নাল মাসীহা ক্বাদ খালাফাকুম ফী আহলিকুম, হঠাৎ শয়তান একটা গুজব ছড়িয়ে দেবে, চিৎকার করে একটা আওয়াজ ছড়িয়ে দেবে, দাজ্জাল, কানা দাজ্জাল, কানা দাজ্জাল তোমাদের ঘর বাড়িতে আক্রমণ করে বসেছে। মুসলমানগণ যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের সম্পদ বন্টন করছে, নিজেদের অস্ত্র শস্ত্র রেখে দিয়ে হঠাৎ একটি গুজব শয়তান ছড়িয়ে দিবে, কানা দাজ্জালের বহিঃপ্রকাশ হয়েছে, সে তোমাদের পিছনে তোমাদের ঘর বাড়ির উপর আক্রমণ করে বসেছে। ফায়াখরুজুন, এই কথা শোনার সাথে সাথে সেই মুসলমানগণ গনিমতের মাল রেখে, গনিমতের সম্পদ রেখে তারা দাজ্জালের মোকাবেলা করার জন্য অগ্রসর হবে। ওয়াযালিকা বাতিল, কিন্তু এই ঘোষণাটি, এই গুজবটি হবে মিথ্যা, এটি হবে বাতিল, আসলে ঘটনাটি সত্য নয়। কিন্তু এই মিথ্যা ঘোষণা বা গুজব শুনে মুসলমানগণ তারা চলে আসবেন, তারা কনস্টান্টিনোপল থেকে সিরিয়া পর্যন্ত চলে আসবেন। যেই সিরিয়া পর্যন্ত এসে পৌঁছবেন এরকম সময় কানা দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে, এরকম সময় কানা দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। ফাবাইনামা হুম ইউইদ্দুনা লিল কিতাল ইউসাউনা আস-সুফুফ, কানা দাজ্জালের সত্যই যখন আবির্ভাব ঘটবে, ওই বিজয়ী মুসলমানগণ কানা দাজ্জালের মোকাবেলা করার জন্য, কানা দাজ্জালের মোকাবেলা কেন করবে? কানা দাজ্জাল তো ইহুদিদের, খ্রিস্টানদের ত্রাণকর্তা হিসেবে এসেছে। মূলত তখন দৌরাত্ম্য থাকবে ইহুদিদের, কারণ খ্রিস্টানদের চরম পরাজয় হয়েছে। হাদিসের ভাষায় খ্রিস্টানদের পরাজয় এমন ভাবে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুদ্ধে এমন ভাবে খ্রিস্ট বাহিনী নিহত হবে যে একটি পাখি যদি ওই লাশের উপর দিয়ে উড়ে যেতে থাকে, তো পাখি উড়তে 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 পাখি হতাশ হয়ে যাবে, কিন্তু লাশের সারি শেষ হবে না। এমন পর্যায়ে খ্রিস্ট বাহিনী মুসলমানদের হাতে নিহত হবে। অতএব খ্রিস্টানদের এই যে পরাজয় হয়ে গেল, আর খ্রিস্টানদের দৌরাত্ম্য পৃথিবীতে দেখা দেবে না। সুতরাং তখন আছে ইহুদি চক্র, দাজ্জাল এসেছে এবার ইহুদি চক্রের সাথে, ইহুদি চক্রকে ত্রাণকর্তা হিসেবে ইহুদি চক্র তার পিছনে আছে। দাজ্জালের সাথী হয়ে ইহুদিরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নেবে, আর মুসলমানগণ দাজ্জালের মোকাবেলায় যুদ্ধ করার প্রস্তুতি নেবে, কাতারবন্দি হবে, এমন সময় আসরের নামাজের জামাতের সময় হয়ে যাবে। একটি সাদা মিনারা থাকবে, সেই মিনারার উপর আসরের নামাজের আগ মুহূর্তে কানা দাজ্জালকে কতল করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ওই মিনারার উপরে অবতরণ করবেন। ইজ উকিমাত, ইকামত হয়ে যাবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। ফাআম্মাহুম, তিনি এসে ইমামতি করবেন। আবার অন্য বর্ণনায় আছে তিনি ইমামতি করবেন, অথবা তার উপস্থিতিতে তোমাদের ইমামে ইমামতি করবেন। ফাইজা রাআহু আদুউল্লাহ, এর ঘটনা প্রবাহ পরবর্তীতে যখন আল্লাহর দুশমন কানা দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, অর্থাৎ সারা দুনিয়াতে তার নৈরাজ্য বিস্তৃত করার পর, সারা দুনিয়াকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পর, সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখোমুখি হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কানা দাজ্জাল দেখে ফেলবে, যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দৃষ্টিতে আসার সাথে সাথে পানির ভিতরে লবণ যেমন গলে যায়, তেমনি ভাবে দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির সীমায় আসার কারণে ওইভাবে গলতে গলতে শেষ হয়ে যেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাউ তারাকাহু লান যাবা হাত্তা ইয়াহলিক, যদি ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাকে কতল না করে ওই অবস্থায় রেখে দিতেন, তাহলেও সে গলতে গলতে ধ্বংস হয়ে যেত। কিন্তু ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে লিখে রেখেছেন যে সে ওইভাবে গলে ধ্বংস হবে না, বরং ওই মালউন দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নিহত হবেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নেজায় তার রক্ত সমস্ত অনুসারীদেরকে দেখাবেন যে এই যে দাজ্জালকে ধ্বংস করা হয়েছে। এই হাদিসের মধ্যে একটা ধারাবাহিকতা বর্ণনা করা হলো। হাদিসটি মিশকাত শরীফ থেকে সংগ্রহ করা হয়েছে, মুসলিম শরীফের বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যেও আছে।
এই হাদিসের বর্ণনায় দেখা গেল ইমাম মাহদির পরেই ঈসা ইবনে মারিয়ামের কানা দাজ্জালের আবির্ভাব, কানা দাজ্জালকে হত্যা করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব। আমাদেরকে আলোচনা করতে হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি করবেন, কানা দাজ্জাল কি কি করবে, এ বিষয়ে সবিস্তারে আমরা আলোচনা পরবর্তীতে করব। যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হলো ইমাম মাহদির তত্ত্বাবধানে খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ। আমরা সে আলোচনা এই হাদিসের থেকে পেয়ে গেলাম। একটা কথা স্মরণ রাখতে হবে যে এই যুদ্ধটা এখানেই শুধু কেবল সীমাবদ্ধ থাকবে না, আরো কয়েকটা যুদ্ধ সংগঠিত হবে। সবগুলো যুদ্ধে হযরত ইমাম মাহদি নিজেই সশরীরে উপস্থিত থাকবেন তা জরুরি নয়, বরং তার পক্ষের লোকেরা কেউ যুদ্ধ করবে আফগানিস্তানে, কেউ যুদ্ধ করবে ভারতে, কেউ যুদ্ধ করবে কনস্টান্টিনোপলে। হয়তো ইমাম মাহদি কোনো কোনো জায়গায় নিজে শরীক থাকবেন, আর কোনো কোনো জায়গায় তার গভর্নরেরা বা তার অন্যান্য সেনাপতির নেতৃত্বে যুদ্ধ চলতে থাকবে। পরবর্তী যুদ্ধের আলোচনাগুলো সামনে আলোচনা করার ইচ্ছা রইল। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন।